সালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের কিছু বর্তমানে আলোচিত যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে, অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বিষয়ে যে প্রতারিত হলো সেই বিষয়টা নিয়ে আলোচনা। শিরোনামটা এমন: আবারও প্রতারিত হলো এমপিভুক্ত শিক্ষকরা। আমি আবারও বলতেছি যে আবারও প্রতারিত হলো এমপিভুক্ত শিক্ষকরা। কেন বললাম প্রতারিত হওয়ার কথা? কথাটা এই জন্য বললাম, দেখেন, গত 21-22 বছর থেকে এমপিভুক্ত শিক্ষকরা 25% উৎসব ভাতা পেত। 2 ডে কর্মচারীরা পেত 50%। গত ঈদুল আজহা থেকে অন্তর্বর্তীকালীন সরকার কাছে অনেক কাঠ খড় ধর্ণা দিয়ে এদের 25% বৃদ্ধি করা হয়, এবং বৃদ্ধি করার ফলে এমপিভুক্ত শিক্ষকরা 50% পাচ্ছে। কর্মচারীরা কিন্তু ওই কর্মচারীদের উৎসব ভাতা সেই পূর্বে 50% থেকে যায়। কর্মচারীরা 25% বৃদ্ধি করার কথা ছিল, কিন্তু আমলাতন্ত্রের কুটচালের বেড়াজালে পড়ে, আমলাতন্ত্রের চক্রান্তে পড়ে এই এমপিভুক্ত কর্মচারীরা তাদের ন্যায্য 25% উৎসব ভাতা থেকে বঞ্চিত হলো। এই এমপিভুক্ত পেশায় যে সকল কর্মচারীরা কাজ করে, এদের মতো গরিব, দরিদ্র, হতদরিদ্র পেশাজীবী এই দেশে দ্বিতীয়টা খুঁজে পাবেন না। তাদের বেতন কত? 8,000, 9,000, 10,000 টাকা তারা বেতন পায়, এবং তাহলে যদি 50% উৎসব ভাতা পায় 5,000 টাকা, তাহলে 25% বৃদ্ধি করে আর 2,500 টাকা বৃদ্ধি পেত। এই 2,500 টাকা বৃদ্ধি এই আমাদের দেশে আমলাত্ব শিক্ষা প্রশাসনের সাথে যারা জড়িত, তাদের কুটচালে, তাদের চক্রান্তে, তাদের খামখেয়ালিপনা, এই এমপিভুক্ত শিক্ষকরা 25% উৎসব ভাতা বৃদ্ধি থেকে তারা বঞ্চিত হলো। কথা ছিল পরবর্তীতে ঠিক করা হবে, আজ পর্যন্ত ঠিক করা হয়নি। তাদেরকে প্রতারিত করা হলো। আবারও এই ঈদের আগে, এই ঈদে বোনাস হওয়ার আগে, গত 4 তারিখে বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছিলেন 10% উৎসব ভাতা বৃদ্ধি করা হবে। এটা অনেকটা না চাওয়ার মতোই হঠাৎ করেই শোনা যায়। আমাদের ধারণা বাহিরে ছিল যে 10% উৎসব ভাতা বৃদ্ধি। তো মেঘনা থাকে, বৃষ্টি অনেকটা এইরকম। তো নার্সারি যখন কিছু পাওয়া যায় তখন অল্প পাওয়া গেল, সেটা কিন্তু অনেক খুশিটা অনেক বেশি মাত্রা হয়। আমরা অনেকেই খুশিতে উদ্বেলিত হয়েছিলাম, আনন্দে আত্মহারা হয়েছিলাম। যাক, আমাদের বোনাসের বা উৎসব ভাতার যে বৈষম্য, আর 50% পেলে আরো 50% ছিল, সেখানে 10% কমলো, 40% থেকে যায়। আমরা 50% পাই সেটা না ধরে আমরা চিন্তা করছিলাম 10% তো কমলো আমাদের বৈষম্য। কিন্তু এই আবারও এই আমলাতন্ত্রের চক্রান্তে, শিক্ষা প্রশাসনের চক্রান্তে পড়ে, শিক্ষা প্রশাসনের নোংরামিতে, শিক্ষা প্রশাসনের উঠচালে পড়ে আবারও এই ন্যায্য পাওনা সরকারের ঘোষণা দেওয়া 10% উৎসব ভাতা থেকে আমরা বঞ্চিত হলাম। এখানে কেউ কিন্তু কিছু বলেনি যে কেন হলো না। শিক্ষামন্ত্রী ঘোষণার পর সেটা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, শিক্ষামন্ত্রীর ডিও লেটার, আজ পর্যন্ত তার উত্তর জনসম্মুখে আসেনি। প্রথমে শোনা গিয়েছিল যে দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে এখন পর্যন্ত এটা নিয়ে সবাই নিশ্চুপ। কেন নিশ্চুপ? সরকার বা রাজনৈতিক দলের যারা সরকার চালায়, শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, এরা একটা ঘোষণা দেয়, একটা দেওয়ার কথা বলে, কিন্তু এর আনুষ্ঠানিক কিছু কার্যক্রম থাকে। এই কার্যক্রমগুলো এই শিক্ষা প্রশাসনের সাথে জড়িত, বা যে প্রশাসনের বিষয় সেই প্রশাসনের যারা জড়িত, সেই সকল আমলা, কর্মকর্তা, কর্মচারী বাকি ফর্মালিটিস গুলো সম্পন্ন করে। তো শিক্ষামন্ত্রী ঘোষণা দেওয়ার পর বাকি ফর্মালিটিসটুকু এই আমলাতন্ত্রের ষড়যন্ত্রমূলক হয়ে এমপিভুক্ত শিক্ষকরা আবারও প্রতারিত হলো। এদেশে এমপিভুক্ত শিক্ষকদের যত কারণে যত সময় প্রতারিত করা হয়েছে বিভিন্ন সময়ে, এদেশে আর কোনো পেশাজীবীদের এইভাবে এই প্রশাসন দ্বারা বা এই আমলাতন্ত্র দ্বারা এতবার কোনো পেশাজীবীরা প্রতারিত হয় না। বারবার কেন এই এমপিভুক্ত শিক্ষকদের প্রতারিত করবে এই আমলারা? এর কি কোনো বিচার নাই? এর কি কোনো সুরাহা নাই? এদেশের আমলাতন্ত্র কি এতই শক্তিশালী
যে সরকারের কথা, সরকারের দেওয়া কথাও এদেশের আমলাতন্ত্রের থোড়াই কেয়ার। তাহলে আমরা এত রক্ত দিয়ে, আমাদের সন্তানরা এত রক্ত দিয়ে, আমাদের ভাই বন্ধুরা এত রক্ত দিয়ে দেশটাকে যে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য এত রক্ত দিল, কি লাভ হলো? সেই তো ঘুরে ফিরে সেই ফ্যাসিবাদ যুগের আমলারাই তো এখন রাজত্ব করতেছে। তো রাজত্বই না করে তাহলে একজন শিক্ষামন্ত্রী দেওয়ার কথা কেন বাস্তবায়ন হলো না? কেন শিক্ষামন্ত্রী বলার পরও এমপিভুক্ত শিক্ষকরা আবার প্রতারিত হলো? এ জবাব কি শিক্ষামন্ত্রী দিতে পারবেন? শিক্ষামন্ত্রী ব্যস্ত তার নির্বাহী ক্ষমতা দেখানোর দিকে, শিক্ষামন্ত্রী ব্যস্ত নিয়োগ, এমপিভুক্ত শিক্ষকদের নিয়োগ কিভাবে তার আয়ত্ত নেওয়া যায়। শিক্ষামন্ত্রী ব্যস্ত তার ক্ষমতা দেখানোর জন্য, পাওয়ার অফ অ্যাটর্নি দেখানোর জন্য। কিন্তু তিনি যে ঘোষণা দিলেন এমপিভুক্ত শিক্ষকরা 10% উচ্চতা বৃদ্ধি পাবে, শিক্ষকদের 10% উচ্চতা বৃদ্ধি পাবে, তার সেটা যে বাস্তবায়ন হলো না, আর সেটা বাস্তবায়ন করলো না দেশের আমলারা, এদেশের শিক্ষা প্রশাসনের সাথে যারা জড়িত তারা, সেটা কি খবর শিক্ষামন্ত্রী পায় না? শিক্ষামন্ত্রীর কাছে নাই। কেন শিক্ষামন্ত্রী এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করলেন না? 10% পেলে আহামরি কোনো টাকা বৃদ্ধি পেত না, কিন্তু যে বললাম 10% আমাদের বৈষম্যটা কমে যেত। 10% এই উৎসবের সময় 10%, 10টা টাকা এই এদেশের হতদরিদ্র এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের 10টা টাকা বৃদ্ধি পাওয়া মানে অনেক বড় পাওয়া আমাদের কাছে। আমরা তো ওই অতি প্রাচুর্য আশা করি না, আমরা খেয়ে পরে বাঁচার আশা করি। সেই খেয়ে পরে বাঁচার আশাটুকুকে বারবার কেন আমরা প্রতারিত হব? কেন আমরা বারবার এই দেশের শিক্ষা প্রশাসনের অবহেলা নির্দেহের শিকার হব? কেন? আমাদের অপরাধটা কি? আমাদের অপরাধ কি এই যে আমরা দেশের অধিকাংশ শিক্ষার্থীদের শিক্ষাদান করি? আমাদের অপরাধ কি এই আমরা দেশের 97% শিক্ষার্থীদের শিক্ষার আলো চাই, তাদের জ্ঞান দান করি, তাদের লেখাপড়া শেখাই? এটাই যদি আমাদের অপরাধ হয়, তাহলে তো এই অপরাধে শাস্তি এতই কঠিন হবে? তাহলে কি আমাদের আমলাতন্ত্র চায় দেশের সবাই অশিক্ষিত মূর্খ হয়ে পড়ে থাক, এদেশের এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থা ভেঙে নষ্ট হয়ে যায়? এটাই তাদের আশা। তো ওই যে একটা কথা আছে না, একটা প্রবাদ আছে না, বিড়াল, শোনা কথা সত্যি কিনা যায় না, বিড়াল নাকি দোয়া করে যে আমার মনিব কানা হোক, তার সাথে বসে আমি ভাত খাবো। তো আমাদের দেশের আমলাতন্ত্র কি এটাই চায় যে দেশের সকল শ্রেণীর মানুষেরা সব মূর্খ হোক, যাতে তারা যা বলবে তাই শুনবে? কেন? কেন আমরা বারবার প্রতারিত হব? কেন আমরা বারবার নির্দেশের শিকার হব? কেন আমরা বারবার বঞ্চনার শিকার হব? কেন আমাদের ন্যায্য অধিকারগুলো বারবার আন্দোলন করে আদায় করতে হবে? এর জবাব শিক্ষামন্ত্রীর কাছে নাই? এই জবাব কি আমাদের দেশের সরকার প্রশাসনের কাছে নাই? তারা দিতে পারে না? তারা কি জানে না এগুলো? যে ঘোষণা হলো, সেই ঘোষণা কিন্তু বিষয়টা বাস্তবায়ন হলো না। কবে হবে, কিভাবে হবে, তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা এখন পর্যন্ত আসলো না শিক্ষা প্রশাসনের কাছ থেকে। এভাবে বারবার প্রতারিত, বারবার নিগৃহ শিকার হতে হতে কিন্তু একসময় মানুষ বিদ্রোহীতে পরিণত হয়। আর বিদ্রোহ কিন্তু একবার বিদ্রোহী হয়ে গেলে মানুষ সেখান থেকে কিন্তু ফেরানো মুশকিল। তো আমি আশা করব আমাদের এই রাজনৈতিক সরকার যারা বিগত এই 12 তারিখে একটি সুষ্ঠু সুন্দর ভোটের মাধ্যমে ক্ষমতা আসছে, জনবান্ধব সরকারে পরিণত হবে, এবং তারা বিষয়টি নজরে নিয়ে দেখবেন যে বারবার কেন এই দেশের এমপিভুক্ত শিক্ষকরা বা বারবার কেন এই এমপিভুক্ত পেশাজীবীরা এদেশে প্রতারিত হচ্ছে, এর সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটন করে তিনি তার বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেবেন। এই আশা করে আজকের মতো আমি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।